আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে। যারা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তো আপনারা কিন্তু গভীর আগ্রহের মধ্যে আছেন যে কবে দিবে। তো আজকের ভিডিওতে আমি এখানে সুন্দরভাবে দেখাই দেব যে কবে নাগাদ আপনাদের রেজাল্টটা পাবলিশ হবে। তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন, দেন আপনি কিন্তু বিষয়টা জানতে পারবেন। তার আগে আমি বলে নেই, এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল শিক্ষামূলক বিষয়ে ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি জব রিলেটেড ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো ইনফরমেশনগুলো পাবেন এই চ্যানেল থেকে। তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২৫, এটা হচ্ছে ২০শে সেপ্টেম্বরের একটা নিউজ। তো আমরা এখান থেকে দেখব বাংলাদেশের লাখো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৫ কবে প্রকাশ হবে? এই বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকারী ১২,৫১,১১১ জন শিক্ষার্থী এখন ফলাফলের জন্য গভীর আগ্রহের মধ্যে রয়েছেন। তো এখান থেকে আমরা দেখাবো কবে প্রকাশ হবে। এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। তো শিক্ষা বোর্ডের সর্বশেষ যে ঘোষণাটা সেটা আমরা দেখব। আমরা যদি একটু জুম ইন করে দেখি, এখান থেকে আপনারা আরো স্পষ্ট দেখতে পারবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে এইচএসসি ২০২৫-এর ফলাফল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। তো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রণ অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্পষ্ট করে বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের ভিতর ফলাফল দেওয়া হবে। কাজ শেষ হলে আমরা ফলাফল দিয়ে দেব। তো তারা হচ্ছে আপনার করে কি, সকল খাতাগুলো কাটা হওয়ার পর তারা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে, বা ওয়েবসাইটে তারা হচ্ছে লিস্ট করে, বা তারপরে রেজাল্টগুলো কিন্তু সেট আপ দেয়। দেন আপনার হচ্ছে যেদিন দিবে, সকল কিছু শেষ করার পর তারা কিন্তু সাবমিট দিয়ে দেবে। তো এই সাবমিটটা দিতে পারে হচ্ছে অক্টোবর, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের আজ ২০ তারিখ। দেন এই মাসের আরও ১০ দিন আছে। সামনের মাসের হচ্ছে আপনি দেখবেন যে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পাবেন আপনি, ঠিক আছে? রেজাল্টটা কিন্তু ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই আপনি রেজাল্টটা পাবেন। তো অনেক ইউটিউবার বা অনেক জায়গায় আপনি অনেক তথ্য দেখতে পারতেছেন। আমি মনে করি যে যারা বলতেছেন যে সেপ্টেম্বরের শেষে দিবে বা অক্টোবরের শুরুতে দিবে, না, এটা কিন্তু ফল্ট। তো এই বেশ কিছু কাজ আছে, তাদের কিন্তু কাজগুলো সম্পূর্ণ না করার আগে কিন্তু তারা কখনোই দিতে পারবে না। একটা নির্দিষ্ট সময় আছে কাজের। তো খাতা কাটা, প্রসেসিং করা, অনেক কিছু বিষয় আছে। তো আপনারা দেখবেন যে ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যেই রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তো তারপর আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখব, অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখলে আরও নিচে বেশ কিছু টপিক দেওয়া আছে, এই সম্পর্কেও আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা সমাপ্তির ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। এই হিসেবে অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শেষের দিকে না হলেও আপনি দেখবেন যে ১০ থেকে ১৫, ১৫ থেকে সর্বোচ্চ আপনার ১৬, ১৭, ১৮ এর মধ্যেই দেখবেন আপনি ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এই কয়টা দিনের মধ্যে আপনি কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। এর মধ্যে প্রকাশ করার সম্ভাবনা 99%। তো এই হলো বিষয়। এরপর আমরা দেখব অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইচএসসি পরীক্ষা ২০২৫ এর সময়সূচি। এইবার এইচএসসি পরীক্ষা ২০২৫ একটি চ্যালেঞ্জিং যাত্রা ছিল। ২৬শে জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হয়ে ৩ ধাপে পিছিয়ে ১৯শে আগস্টে শেষ হয়। পরবর্তীতে ২১ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো পরীক্ষার সময় নানা ধরনের সংকট ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হলো, বা আপনারা জানেন যে বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষা পিছিয়েছে। আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে আপনার বিমান দুর্ঘটনা, আরও আনুষঙ্গিক কারণে। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন শিক্ষা বোর্ডের যৌথ প্রচেষ্টায় সফলভাবে পরীক্ষাও সমাপ্ত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যাও বিস্তারিত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৫১,১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৬,১৮,০১৫ জন ছাত্র এবং ৬,৩৩,০৯৬ জন ছাত্রী রয়েছে। সারা দেশে ২,৭৯৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা দেখলে আমরা যে বিষয়টা এখান থেকে আমরা দেখব, ঢাকা বোর্ডে ২,৯১,২৪১ জন পরীক্ষা দিয়েছেন। রাজশাহী বোর্ডে ১,৩৩,২৪২ জন, চট্টগ্রাম বোর্ডে ১,৩৫,০০০ জন এবং কুমিল্লা বোর্ডে ১,০১,১৭১৫ জন। খাতা মূল্যায়নের প্রক্রিয়া আমরা এখান থেকে যদি দেখি, উত্তরপত্র মূল্যায়নের কাজ এখন চলমান রয়েছে। এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময় বৃদ্ধি করা হয়েছে, যা ফলাফল প্রকাশে সামান্য বিলম্বও ঘটতে পারে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে খাতা মূল্যায়নের সময় বাড়ানোর সঙ্গে ফল প্রকাশের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনারা হচ্ছে আপনারা জানেন যে এসএসসি, এইচএসসি না, এসএসসি, বিগত যে এসএসসির যে রেজাল্ট বের হইলো, তো বিগত সালের থেকে কিন্তু এইবার কিন্তু আপনার একেবারে ভিন্ন। যারা ভালো রেজাল্ট, যারা ভালো
পরীক্ষা দিয়েছেন, যা ভালো লিখছেন তাদের কিন্তু রেজাল্টটা ভালো আসতেছে, এবং যারা হচ্ছে সঠিক মূল্যায়ন বা সঠিকভাবে লিখতেছেন না বা ভালো পরীক্ষা দিতে পারেন নাই, তো তাদের কিন্তু রেজাল্টটা অনেকাংশেই খারাপ হয়ে আসতেছে। তো এইবার আপনারা কিন্তু সেমভাবে আপনাদের খাতাগুলো কিন্তু আগের মতো আর ওই যে আপনার পৃষ্ঠা অনুযায়ী দেওয়া হবে না। আপনাদের রেজাল্ট কিন্তু এখন থেকে তারা কিন্তু শিক্ষকদের কিন্তু বোর্ড থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে খাতা একদম সঠিকভাবে মূল্যায়ন করতে। লাইন টু লাইন, লাইন টু লাইন দেখা হবে। সো এইভাবে লাইন টু লাইন দেখে দেখে কিন্তু আপনার খাতাটা মূল্যায়ন করা হবে। এই পৃষ্ঠাও দেখা হবে না, আপনার লেখাও দেখা হবে না। তো আপনারা কিন্তু কী লিখছেন সেই বিষয়টাই কিন্তু এবার দেখা হবে। তো সঠিক মূল্যায়নটাই কিন্তু এবার করা হবে আশা করা যায়। সো যারা ভালো লিখছেন আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা ভালো কিছু বা ভালো একটা রেজাল্ট আপনাদের আসবে। ফলাফল প্রকাশের প্রত্যাশিত তারিখ যেটা দেওয়া আছে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এইচএসসি রেজাল্ট প্রকাশের জন্য অক্টোবরের 10 থেকে 15 তারিখের মধ্যে একটি দিন নির্ধারণ করা হতে পারে। বিষয়টা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। তো সাধারণত দুপুর 2টায় ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে আপনার দেখবেন দুপুর 2টা হলেও আমরা কিন্তু 12টা বা 11টার মধ্যেই প্রকাশ করে দেয় তারা। ওই দিন আর দেরি করে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ফলাফল তুলে দেওয়া হয় বা তুলে দেওয়া হবে। উনি কিন্তু সাবমিট করে দিবেন। তো এই হলো বিষয়। এরপর আমরা দেখব ফলাফল দেখার উপায়। এইচএসসি রেজাল্ট 2025 প্রকাশের পর শিক্ষার্থীরা নিম্নলিখিত উপায়ে ফলাফল দেখতে পারবেন। তো অনলাইনে ফলাফল দেখার জন্য www.educationboardresult.gov.bd এই বোর্ড থেকে বা এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনাদের সমস্যা নেই, আপনারা আ যখন রেজাল্ট প্রকাশ হবে আমাদের চ্যানেলে আমরা হচ্ছে একটা ভিডিও আপলোড দেবো, লাইভ টাইম ভিডিও। তো ওখানে শুধু আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে, বোর্ডটা দিলে, পাসিংয়ে তো 25 থাকবেই। শুধু বোর্ড, দেন আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনাদের রেজাল্টগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে যেদিন রেজাল্ট প্রকাশ হবে, এবং রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই বা জবে প্রকাশ যেদিন দিবে তার আগে বা 2 দিন বা 3 দিন আগে যদি আমরা কোনো নিউজ পাই, সেই নিউজটা কিন্তু আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করব। সো এই হলো মূলত বিষয়। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমরা কিন্তু এর মধ্যে কোনো আপডেট পাইলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।